হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। মাগুরার সেই ধর্ষক হিটু সেনের লামপট্য দীর্ঘদিনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের, যা জানা গেল। পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী, এমন স্বপ্ন আমরা দেখতেই পারি, বললেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও ব্যাপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার। আর এই মোহেই প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখো লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি শেখ হাসিনা। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান। এখানেই শেষ নয়, নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশে লবিস্ট নিয়োগ করেন শেখ হাসিনা। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন তিনি। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে কেন দিল? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন। আর কিছু চামচা বিষয়টিকে আরো উস্কে দেন। তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটা এরকম নিশ্চিত করে দিয়েছিলেন, এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্টও নিয়োগ দেওয়া হয়েছিল। মাঝখানে চরম ক্ষতি হয় দেশের। তিনি বলেন, বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিত। সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 15 মার্চ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। ভিডিওতে 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই গতকাল শনিবার রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু হবে এখন। শনিবার রাত 10টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরির সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে তাকে ধরতে গত 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন। পুলিশ জানায়, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর ছোট সাজ্জাদ ও বুড়ির নাতি হিসেবে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেছিলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তে থাকেন না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটানো হবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু হার মানবে না। এছাড়া পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, ওসি আরিফ চাঁদাবাজি সহ আমার সন্তান হত্যায় জড়িত, তাকে যাতে বদলি করা হয়। পরে এ ঘটনায় ওসি আরিফুর রহমান থানায় জিডি করেন। পরে তার অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশের কমিশনার। জানা গেছে, গত বছরের 17 জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে জামিনে বের হয় তিনি। সাজ্জাদ বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে।
4 ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি। এতে পুলিশ সহ 5 জন আহত হন। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়, সাজ্জাদকে শনিবার 15 মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তেজগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করেন। মাগুরার সেই ধর্ষক হিটু শেখের লামপট্য দীর্ঘদিনের। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার রাতে দাদাবাড়ি শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর মাগুরার শহরতলি নিজনান্দুয়ালি গ্রামের হিটু শেখ। এলাকাবাসী জানিয়েছেন তার লামপট্য দীর্ঘদিনের। এর আগেও নারী ঘটিত নানা অপকর্মে জড়িয়েছিলেন তিনি। তারা জানান, হিটু শেখের বাবার বাড়ি একই গ্রামের নলুয়াপাড়ায়। তিনি তার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। 10-15 বছর আগে হিটু শেখ নিজনান্দুয়ালি গ্রামের মাঠপাড়ায় বাড়ি করেন। নিজনান্দুয়ালি গ্রামের মোস্তাক মিয়া বলেন, 2 বছর আগে হিটু শেখ তারই এক প্রতিবেশী নারীকে গোসলের সময় ঝাপটে ধরেন। এ ঘটনায় এলাকাবাসী তাকে আটক করে নাকে খত এবং গলায় জুতার মালা ঝুলিয়ে শাস্তি দিয়েছিল। শুধু তাই নয়, রাজমিস্ত্রি হিটু বেশ কয়েক বছর আগে ফরিদপুর এলাকায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে ওই বাড়ির এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেন। এরপর তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন তারা। প্রতিবেশী জাহিদ শেখ জানান, হিটুর বড় ছেলে রাতুলের সম্পর্কে খারাপ কিছু এলাকার কেউ বলতে পারবে না। তবে অন্য ছেলে সজীব 7 থেকে 8 মাস আগে একই গ্রামে 9ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। পরে সেই মেয়েটির পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। এর 2 মাস পর শ্রীপুরের জারিয়া গ্রামে সেই শিশুটির বোনের সঙ্গে সজীবের বিয়ে হয়। এদিকে ছেলের নতুন বউয়ের সঙ্গেও হিটু অশালীন আচরণ করায় সজীবের স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। ওই ঘটনার পরই সজীবের স্ত্রী 8 বছরের ছোট বোনকে সঙ্গে নিয়ে 1 মার্চ স্বামীর বাড়িতে ফিরে যায়। এরপর 5 মার্চ রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে হিটু শেখের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় 8 মার্চ হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন শিশুটির মা। ওই মামলায় ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে আসামি করা হয়েছে হিটু শেখের স্ত্রী জাহেদা, 2 ছেলে রাতুল ও সজীবকে। 4 আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে মাগুরা কারাগারে আছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী বলেন, হিটু শেখের বাড়িতে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। 8 বছরের একটি শিশুর উপর তারা নির্যাতন চালিয়েছে। তবে এ ঘটনার আগে তার বা তার পরিবারের কারো নামে মাগুরা কিংবা অন্য কোনো থানায় কোনো অভিযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের। যা জানা গেল, ফ্যাসিস্ট হাসিনা ফিরবে বলে রাতের ঘুম হারাম স্বৈরাচারের দোসরদের। আপাটুক করে সীমান্ত পার হয়ে ঢুকে পড়বেন বাংলাদেশে, আবারও হবেন প্রধানমন্ত্রী। এমন অবাস্তব দিবাস্বপ্নে বিভোর হাসিনার দালালরা। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে করা একটি পোস্ট, যেখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সোন, যার অর্থ দাঁড়ায় শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন। পোস্ট আর স্ক্রিনশট সবটাই তো ঠিক ছিল, কিন্তু বিপত্তিটা বাধল ফ্যাক্ট চেকের ক্ষেত্রে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নেমে ট্রাম্পের করা 13 মার্চের সেই পোস্টটি খুঁজে বের করে। স্বভাবতই আইডিটি ফেক বলে প্রমাণিত হয়। ডোনাল্ড ট্রাম্পের রিয়েল আইডি থেকে এমন কোনো পোস্ট করা হয়নি বলেও জানানো হয় রিউমার স্ক্যানারের পক্ষ থেকে। ফেক এই স্ক্রিনশট শেয়ার করে স্বৈরাচার হাসিনার দোসরদের উল্লাস করতেও দেখা যায়। এর আগেও বিভিন্ন সময় ট্রাম্পের ফেক পোস্ট ও কথা শেয়ার করে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল স্বৈরাচারের দোসররা। তবে এবার যেন একটু বাড়াবাড়ি হয়ে গেল। ট্রাম্পের নির্বাচনের সময় হাসিনার দোসররা ভেবেছিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেই হাসিনার কপাল খুলবে, আবারও হাসিনা ফিরে আসবেন আর এতে সহায়তা করবে আমেরিকার প্রেসিডেন্ট নিজে। কিন্তু তাদের সেই দিবা স্বপ্ন দিনের বেলা চাঁদ দেখার মতোই ফিকে হয়ে গেছে। ট্রাম্প হাসিনাকে নিয়ে তেমন কোনো মন্তব্যই আর করেননি নির্বাচিত হওয়ার পর। সর্বশেষ হাসিনার পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় উঠে আসে হাসিনা আর বাংলাদেশের প্রসঙ্গ। সেখানে সাংবাদিকের করা প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যেতে দেখা যায় ট্রাম্পকে। এ সময় তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিষয়ে কথা বলতে বলেন। এর মানে দাঁড়িয়েছিল আমেরিকার প্রেসিডেন্টের হাসিনার বিষয়ে এতটা আগ্রহ নেই। এরপরও লজ্জা হয়নি ফ্যাসিস্ট হাসিনার দালালদের। ট্রাম্পের ভুয়া পোস্ট শেয়ার করে আবারও কি করে হাসিনার ফিরে আসার কথা বলে উল্লাস করতে পারে ওরা, এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা। পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী, এমন স্বপ্ন আমরা দেখতেই পারি, বললেন সার্জিস আলম।
জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পঞ্চগড় থেকে আগামী 10 বছরে একজন প্রধানমন্ত্রী হবেন এমন বক্তব্যে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় এমন স্বপ্ন তো আমরা দেখতেই পারি। সার্জিস বলেন, রাষ্ট্রকাঠামো কিভাবে চলে সেটিও অল্প সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার দেখার সুযোগ হয়েছে। আমরা যদি কেউ এই স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হতে পারে। হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত কেউ বা এখানে নাই এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারে, হওয়া উচিত, আমরা এটা প্রত্যাশা করি। সার্জিস আলম আরো বলেন, আজকে থেকে 8 মাস আগে যদি বলতাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে সেটা মকারি হিসেবে শোনাতো, তবে বর্তমানে পট পরিবর্তনে নিজ জেলার মানুষদের সাথে নিজ ক্যাম্পাসে একত্রিত হতে পেরে বেশ ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পঞ্চগড়ের পাওয়ার হাউস উল্লেখ করে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যাওয়ার স্বপ্ন দেখতে বলেন। যারা রাজনীতি করবে তাদের সংখ্যাটা যেন মোট শিক্ষার্থীর 10% হয়। যে কোনো প্রয়োজনে পঞ্চগড় পরিবার একসাথে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।